নবীর দুশ্মনের এক চুল পরিমাণ সান নাই। সেটিংটা বেটিক বড় করে খ ইমান দেব না, জান দেব, গর্দান দেব ইমাম হুসাইনের মতো, শহীদ নুরুল ইসলাম ফারুকী, আল্লামা বাকিবিল্লাহর মতো জীবন দেব। সুন্নিরা ইমান দেবে না, ঠিক কিনা বড় করে বলে? এর নদী বিপদ দেয় না। গত খালি 1000 টাকা পাইছি তো ঘুরি গেছিল না, বহুত কি হয় ওরস বিরিয়ানি, ইয়া নতুন ওরস বিরিয়ানি বানানো নয়, এনে মা এনে ওরস বানানো নয়। ওরস বিরিয়ানির নামে যে তো দোয়ানোর সাইনবোর্ড দি ওড়ো ওরস বিরিয়ানি হবে লাড়ি কি লাগাইছ দে বেদাত কন্যা ভারস ওরস শব্দ আছে না রে? হ্যাঁ তলি বুঝগুই ওরস বিরিয়ানি যদি তো তেললে মজা লাই তলি ওরস যারার ইবেরে আল্লাহ কত মহব্বত করে যাগুই, ঠিক না বেটি? খ नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। নবীল্লয় জাল্লায় আত্মীয়তা নাই, নবীল্লয় জাল্লায় প্রেমর সম্পর্ক নাই, নবীল্লয় জাল্লায় ঈমানের সম্পর্ক নাই। আল্লামা তাজুস শরিয়া বলছেন তাকে শুধু সমাজ থেকে নয়, ঘর থেকে নয়, দিল থেকে জুদা করে দাও। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবী সে जो है बेगाना उसे दिल से जुदा कर दे, बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे, बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা গত 1.5 বছরে 17-18 মাসে এই দেশে প্রায় 150 উপরে মাজারে হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদ থেকে সুন্নি আলেম খতিবদেরকে বের করে দিয়েছে, আছে না? বড় দুঃখের বিষয়, ওলিদের কথা শুনলে এদের কেমন কেমন লাগে। আমি বলবো এই দেশে ইসলাম এসেছে কেমনে যদি প্রশ্ন করা হয়, ইসলাম মসজিদ থেকে প্রচারিত নয়। এই দেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রসারিত নয়। এই দেশে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া কিরামের খানকা বা আস্তানা পাক থেকে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন চট্টগ্রামে অনেক পুরানো মসজিদ আছে, অনেক পুরানো মসজিদ, মসজিদগুলার প্রতিষ্ঠা কখন দেখবেন আর মাদ্রাসাগুলার প্রতিষ্ঠা কখন, এগুলো আমাদের দেখা লাগবে। চন্দনপুরা শাহী জামে মসজিদ অনেক পুরাতন। চন্দনপুরা শাহী জামে মসজিদ থেকে ইসলাম প্রচারিত হয় নাই। কদম মোবারক শাহী জামে মসজিদ থেকে ইসলাম প্রচার হয় নাই। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে ইসলাম প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে চট্টগ্রামে আউলিয়া কিরামের খানকা থেকে। ঠিক। যারা আমার কথার সাথে দ্বিমত পোষণ করবেন ওনাদেরকে বলবো, ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা সন কখন? পটিয়া মাদ্রাসা থেকে, জিরি মাদ্রাসা থেকে, হাটাদারি মাদ্রাসা থেকে, সোহানিয়া আলিয়া থেকে, দারুল উলুম থেকে, আবার ওইদিকে এইভাবে যত মাদ্রাসা আছে, ফটিকচুরি উবাইদিয়া বাবুনগর মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে আউলিয়া কিরামের খানকা থেকে। আপনাদের মনে হয় কথা পছন্দ হচ্ছে না? যদি বলেন তাহলে আমি বলবো ইতিহাস খুলে দেখতে। এই মাদ্রাসা মসজিদ গুলা ভিত্তি হয়েছে কখন আর আউলিয়া কিরাম এই দেশে এসেছে কখন? গত বছর রমজান আসলে আমাদের দেশের চ্যানেলগুলাতে ইসলামিক কিছু রিয়েলিটি শো ওরা দেয়।
একটাতে দেখলাম গত 2-1 বছর আগে, ওখানে বলা হলো, প্রশ্ন করা হলো, 2-1টি অপশন আছে, কয়েকটা 2 থেকে 3টা প্রশ্ন করা হলো একজনকে, বাংলাদেশে ইসলাম কোন শহরে, কোন জেলা দিয়ে ইসলাম প্রবেশ করেছে। তখন আজকালে যারা মাজার বিরোধী তারা এই অনুষ্ঠান করেছে, তাদের হক সিটে বসেছে, তাও তাদের একজন যিনি প্রশ্ন করেছেন, ইনি আমার নামে নাম, সেই প্রশ্ন করেছেন ইসলাম বাংলাদেশে কোন জেলা দিয়ে, কোন বিভাগ দিয়ে প্রবেশ করেছে। তখন যিনি উত্তরদাতা তিনি উত্তর দিলেন, বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে চট্টগ্রামের বন্দর হয়ে। তখন নাউজুবিল্লাহ বলবেন না, এটাই সত্য বলেছেন, এটাই সত্য বলেছেন। কারণ ইতিহাস দেখা যায়, আমার নবীর একজন সাহাবী যিনি বর্তমান চীন শহরে, চীন দেশে শায়িত আছেন, আমার নবী 10 জন আশরায়ে মুবাশশারা যাদের ইন্তিকালের আগে নবী জান্নাতের বেশারত দিয়েছেন, তন্মধ্যে একজন জান্নাতি সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ইনি আরব দেশ হয়ে এই চট্টগ্রামের বন্দর হয়ে ইনি চীন শহরে গিয়েছিলেন। চট্টগ্রামের বন্দরে আমার রাসূলের এই সাহাবী, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ইনি চট্টগ্রাম বন্দরে নেমেছিলেন। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, গঞ্জ আপনি গেছেন? মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ আমার এই ভাই সাক্ষী, এ আমার এই ভাই, সে চীনে গিয়েছে গঞ্জ, হ্যাঁ, রাস্তায় সেখানে মসজিদ আছে আশেপাশে, হ্যাঁ, এটা আমার রাসূলের সাহাবী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। আর উনি এসে তো চলে গেছেন, এরপরে ইসলাম এনেছে কারা? চট্টগ্রামে। আমি আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা বের করবেন সন তারিখ, এগুলো আমার এত লম্বা বলার সুযোগ নাই, কারণ আমি সামনে কোরআনে পাক নিয়েছি, হাদিসে পাকের নুসখা আছে, আমাকে ওইদিকে যাওয়া লাগবে। খুব খেয়াল করেন, চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, এটাকে চট্টগ্রামের ভাষায় বলা হয় চাডিয়ার শহর। কথা বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক। ইসলামাবাদ কেটে গেল, এখন চট্টগ্রাম, এটা চাডিয়া থেকে চট্টগ্রাম। এই চাডিয়ার শহর, এখানে কোনো মুসলমান ছিল না, এখানে বিধর্মীরা ছিল, বিধর্মীরা ছিল। তার প্রমাণ আপনাদের এই পটিয়ায় আছে, নলন্দায় হযরতে সৈয়দ শাহ, একজন আল্লাহর ওলি আছে, ইনি শেখ আফজল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা সাক্ষী আছে এই অবস্থা ব্যবস্থা ব্যাপারে। ওনার মাথা কেটে বাসকালি নিয়ে গিয়েছিল মগ চাম্মারা, বিধর্মীরা, ওরা এসেছিল আল্লাহর ওলি হয়ে এই দেশে ইসলাম প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে আসছিল, এরপর বারাউলিয়া হযরতে শাহ বদর রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে আরো যারা সঙ্গী সাথী ছিলেন, এখনো চারাগি পাহাড় সাক্ষী আছে, এক সাডি জায়গা নিয়েছিলেন। এই দেশে তখন ওবায়দিয়া মাদ্রাসা ছিল না, ফটিয়া বিজরি মাদ্রাসা ছিল না, পটিয়া বড় মাদ্রাসা ছিল না, তখন জামিয়া ছিল না, হাটাজারি মঈনুল উলুম ছিল না, সুবহানিয়া আলিয়া ছিল না, দারুল উলুম মাদ্রাসা ছিল না, ওই অনেক মাদ্রাসা, কোনো মাদ্রাসাই ছিল না, মসজিদেই ছিল না। মাদ্রাসার প্রশ্ন আসবে কোত্থেকে? ওরা এসে আগে ইসলাম প্রচার, মুসলমান বানালেন। মসজিদ কখন লাগবে? যদি মুসলমান নামাজি থাকে, মুসলমান থাকে। কথা বলেন ঠিক না? ওরা আগে এসে এক সারি জায়গা নিয়ে মুসলমান বানিয়েছে। তারপর দেখতে পেলেন মুসলমান যখন হলো ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ, তখন ওরা ওদেরকে নামাজের ট্রেনিং দিল। জুমা পড়া ফরজ, তখন জামে মসজিদ নির্মাণ করেছে। তখন মাদ্রাসা ছিল না, মসজিদের বারিন্দায় ছিল মুসলমানদের প্রাথমিক শিক্ষা।
ঠিক না? ঠিক। আমি নিজেও তো প্রাথমিক শিক্ষা কোরআন শরীফ পড়েছি মসজিদের বারিন্দায়। এটা তো মাত্র এখন তো 45 বছর আগের কথা বলতেছি, ঠিক। 42-43 বছর আগের কথা। তাহলে এর আগে কেমন ছিল? খুব মনোযোগ। ঠিক একইভাবে ভারত উপমহাদেশে চট্টগ্রামে আল্লাহর ওলিরা এসেছে, এরা ইসলাম প্রচার করেছে। যখন মসজিদের প্রয়োজন মসজিদ নির্মাণ করেছে, যখন মসজিদে নামাজি শুদ্ধ করে নামাজ পড়বে, পড়ার জন্য মসজিদের বারিন্দায় মক্তব ছিল, মক্তবখানায় পড়তো। তখন ছাত্রছাত্রী বেড়ে গেছে, ফোরকানিয়া এসে গেছে, ফোরকানিয়ার পর ধীরে ধীরে মাদ্রাসা হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক না? ইতিহাস বলে গেছেন। শাহজালাল মুজাররাত ইয়ামানি, ইনি 360 জন ওলি নাসিরউদ্দিন সিফাজালাল রহমতুল্লাহ আলাইকে নিয়ে এসেছে। যদি প্রশ্ন করি এই দেশে সর্বপ্রথম আজান কে দিয়েছিল? আজান কোন মসজিদের মিনারা থেকে হয় নাই। তখন মসজিদ ছিল না, মিনারা কোত্থেকে থাকবে? তখন বাংলাদেশের সর্বপ্রথম আজান দিয়েছিলেন যিনি, ইনি হচ্ছেন নাসিরউদ্দিন সিফাজালাল রহমতুল্লাহ আলাইহি। মসজিদ থেকে হয় নাই আজান, সর্বপ্রথম মাদ্রাসা থেকে হয় নাই, ওলির আস্তানা পাক থেকে হয়েছে। অস্বীকার করবে সোনার ছেলেরা। বাবারে, শাক দিয়ে মাছ দেখে রাখা যেমন যায় না, সত্যকে কখনো গোপন করা যায় না। এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, এরা এদেশে এসে মুসলমান বানিয়ে মসজিদ নির্মাণ করেছে। আজকে বলতেছেন যে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এটা বানানোর আগে শহীদ আহমদ আসরিকুটি রহমতুল্লাহ আলাইহি, ইনি আন্দরকিল্লা জামে মসজিদের ইনি ইমাম ছিলেন। ইতিহাস তো জানে না অনেকে, বুলের দিকের পার্থক্য অনেক পরে। খেয়াল করবেন। আচ্ছা, এগুলা না আমি আগে বললাম, এগুলার আগে তো কোরআন শরীফ। কথা বলেন না কেন? আর একটু জোরে বলবেন না? কোরআন শরীফের আগে, কোরআন শরীফ আমাদের হচ্ছে সবচাইতে বড় সংবিধান মুসলমানদের, ঠিক কিনা? বড় করে বলেন। এই কোরআনে কি বলেছে আল্লাহ? খুব মনোযোগ। আমার আল্লাহ বলেন, জান্নাত আমি বানিয়েছি। আমরা ঘর বেঁধেছি, আপনারা বেঁধেছেন নিজেরা থাকার জন্য, মা বাবা বউ বেটি ছেলে মেয়ে থাকার জন্য, ঠিক না? ঠিক। আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন কি নিজে থাকার জন্য? না। বলেন, বড় করে বলতে হবে। আল্লাহর ঘর হানায়ে কাবা, এই কাবা বাইতুল্লাহ শরীফ, এখানে কি আল্লাহ নিজে থাকার জন্য নির্মাণ করেছেন ফেরেশতাদেরকে দিয়ে, তাই নাকি? জি না, আমার আল্লাহ এগুলো থেকে মুনাজ্জাম মুবাররাম জান্নাত বানিয়েছে। আল্লাহ কাদের জন্য জান্নাত বানিয়েছো? মাওলা তুমি থাকবে। আল্লাহ বলেন জি না। আল্লাহ জান্নাত কাদের জন্য? মাওলা বলেন সূরা মারিয়াম 16 নম্বর পারা 63 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওই যে জান্নাত, তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। ওই যে জান্নাত, এই জান্নাতের মালিক আমি আল্লাহ। আমি আমার কিছু মাহবুব বান্দা, মান কানা তাকিয়া, যাদের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আমার এই তাকওয়া পরহেজগার আবেদ বান্দা, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস, জান্নাতের হকদার বানিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা কারা? আমার আল্লাহ বলেন, তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা। আপনারা তো অন্য কিছু না বুঝলে ওয়ারিস তো বুঝবেন। ওয়ারিস বুঝেন না? ওয়ারিস
জায়গা জমিন বেছিল কত ওয়ারিসনত লইয়া গুজা কোরআন শরীফ আবার আল্লাহ বলেন ওই যে জান্নাত এই জান্নাতের ওয়ারিস আল্লাতী নুরিসু মিন ইবাদিনা আমার বান্দাদের মাঝে কিছু আবেদ বান্দা কিছু মুত্তাকি বান্দা কিছু পরহেজগার বান্দা এই জান্নাত আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ তাদেরকে এই জান্নাতের মিরাস জান্নাতের হকদার জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা ওয়ালার দেশত আশিকে যখন আর হাবারে জোরে মদিনা ওয়ালার দেশত হইলে জাগান মদিনাত রাখি আইस्तो সায় হইলে জাগান মদিনাত রাখি আইस्तो সায় সালাত দুনিয়া কুম লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত রহমতর সাদর জহন মুস্তাফার আতত ঠিক না রহমতর সাদর জহন মুস্তাফা রাতত হন্ডে যাইব উম্মত ওয়ালা হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হলে জাগান মদিনাত রাখি আইस्तो সায় আল্লাহুম্মা সাল وعلى آله دينا خود نفر تارو جارا আসিল মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক না মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই আসেনি খোদার দুনিয়াত আর সাইবারি কিছুই নাই হলে জাগান মদিনাত রাখি আইस्तो সাই আল্লাহুম্মা সাল وعلى آله তাহলে আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে জান্নাত দিতে পারে জান্নাতের মালিক বানাতে পারে ঠিক কি না এইজন্য আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীনি মিল্লাত পরওয়ানায়ে শাম্মে রিসালাত কত সুন্দর কত চমৎকার বলেছেন কত সুন্দর বলেছেন জান্নাত এটা আমার নবীর জন্য জান্নাত এটা ওলির জন্য গৌস কুতুব আবদাল আওতাত আখিয়ার জান্নাত এটা হযরতে নিজাম আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছেন ঠিক কি না আর আলা হযরত এই জন্য বলেন কি বলেছেন জানেন আলা হযরত বলেন জান্নাত নবী এটা আমার নবীর জন্য हमें रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सुभान अल्लाह बोलबो ना सुभान अल्लाह कन और फताई मिक्योदरे और कन बरगुरु खोले वाला हो
अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन्या। माइके साउंड बढ़ाई देन। तुझसे और जन्नत से क्या मतलब ए नजदी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब ए वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। बोली ना মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বাবার আসতে সময় কমতে বাবা। কবে আরেক শায়ের কি বলতেছেন দেখেন। আর একজন প্রেমিক আরো সুন্দর করে বলছেন, আরে জান্নাত এটা আমার আল্লাহ বানিয়েছেন, সাজিয়েছেন, এটা আমার নবীর নূরানি কদমে পাকের দুলি মাত্র। সুবহানাল্লাহ। আর খানা আসতে এখন কারণ আরা আইজু আরা সুন্নি ওদি ওরসাদে তাবরুক মিলাদুন নবী সুন্নি এখনো পর্যন্ত বাতাল্লাহ মোকাবিলা করেন সুন্নি এখনো অন্য বাড়ি আরা। ঠিক কিনা? এরকম হওয়ার সামনে প্রয়োজন আছে কিনা? বাতালের সাথে মাহফিল তাবরুক মিলাদুন নবী ওরস দিয়ে বাতিলের সাথে মোকাবেলা করা যাবে না। বাতিলের সাথে যেগুলো দিয়ে মোকাবেলা করতে হবে এইরকম মাঠ আমাদের সুন্নিদের প্রস্তুত করতে হবে। না হয় সামনে খবর আছে, অপেক্ষা করতেছে মহাবিপদ সংকেত। খুব মনোযোগ। আরেকজন শায়ের কি বলতেছে দেখেন। जन्नत सजी हुई मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत सजी हुई मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की, जन्नत रसूल पाक की कदमों के दूल्हा है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुन्या कुम। আমার নবী বলেন উম্মত জান্নাত এটা দেবে আল্লাহ। আমার নবী বলেন উম্মত যদি জান্নাত পেতে চাও মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের পায়ের নিচে উম্মত তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত নবী খড়া খড়া আছে দেখে দি। আমি এদিকে শুধু জান্নাত নিয়ে কথা বলে অনেক লম্বা হবে। একজন নবী ডাইরেক্ট জান্নাতে চলে গেছে, দুইজন নবী আছে। তন্মধ্যে একজন নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও আছে। জান্নাত এবং জান্নাতের সিফত, জান্নাতের গুণ কি এই চ্যাপ্টারে। জাহান্নামী জাহান্নামে যাবে, জাহান্নামের যাওয়ার জন্য কি নিন্দনীয় গুণ, এগুলা কি জান্নাত এবং জাহান্নামের সিফত চ্যাপ্টার বর্ণনা করতে গিয়ে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন।
হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল, কারণ নবীদের সাথে ফেরেশতাদের কি হতো? কথোপকথন হতো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল ইসলামকে বলছে, ও আজরাইল, একটা কাজ করো না। বলে কি? বলে আমার মনে চাচ্ছে একটু তোমার কাছে আমার মনে চাচ্ছে তুমি মানুষের যে জান কবজ করো, এই দায়িত্ব তোমার। মানুষের মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সেই ডিউটি দিয়েছেন কাকে? তোমাকে। কারণ আল্লাহ বলেন, আমি হুকুম করলে জান যাবে, আমি হুকুম করলে জান চলে আসবে। আমার নবীকে কাফেররা প্রশ্ন করবে, এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের ভেতর আয়াত পাঠিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী গো, পৃথিবীর মানুষ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে। রূহটা কেমন? কালো, লাল, সাদা, লম্বা, বাঠি, মোটা, চিকন। রূহের ধরন কেমন? রূহটা পঞ্চেন্দ্রিয় দিয়ে স্পর্শ করা যায় কিনা, চোখে দেখা যায় কিনা, হাতে স্পর্শ করা যায় কিনা, পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় কিনা। নবী গো, আপনার কাছে পৃথিবীর মানুষ কাফের ইহুদিরা সারা প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহটা কেমন? হাবিব আপনি বলে দেবেন, ওলের রূহ মিন আমির রাব্বি। রূহ এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ হুকুম দিলে রূহ আসে, আল্লাহ হুকুম করলে রূহ চলে। এটা আল্লাহর কোরআন। আচ্ছা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এ আজরাইল, আজরাইল আলাইহিস সালাম, ইয়ারা দেশত বহুত মানুষ আছে, ফেরেশতার নাম আজরাইল। এই আজরাইল তালতো ভাই না হালতো ভাই? খবরদার, আসার প্রোগ্রাম আছে আপনার কাছে, একটু আদব নিয়ে নাম নেবেন। আজরাইল আলাইহিস সালাম, আজরাইল নবী তো, ইনি বলতেছেন মানুষকে জান কবজ করার ডিউটি তোমার, একটু বলো তুমি কেমনে করে মানুষের জান কবজ করো। আমি ইদ্রিস আলাইহিস সালামকে একটু করে দেখাও, আমি একটু তা দেখতে চাই। কাকে দেখাবো? বলেন কাউকে দেখানোর দরকার নাই, আমি নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি আমার জানটা একটু কবজ করে আমারে দেখাও। মৃত্যু কাকে বলে আমি একটু এটার অনুভব করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাকের হুকুম ছাড়া আমি আপনাকে এই কাজ করতে পারবো না। বলে একটু অনুমতি নাও। মওলা, তোমার এই নবী ইদ্রিস নবী আমার কাছে দরখাস্ত পেশ করেছে, কেমন করে রূহ জান কবজ করি, মৃত্যু মানুষ কেমনে হয়, জিসিম থেকে কিভাবে জান বের হয়, একটু নাকি ওনার জান বের করার কথা বলছেন, টেস্ট করার কথা বলছেন। আমার আল্লাহ বলেন, আজরাইল যাও যাও, ও আমার ফেরেশতা, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি একটু করে জানটা বের করি তারপর আবার ফেরত দিবা। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। আর দেশে তো এরকম জানলো ফেরত দিয়ে দিলে আসে না, বড় করে খাও না। এনে আইএম একটা কিছু কর দে, মারি বিলিম, খাড়ি বিলিম, সিঁড়ি বিলিম, এক গজ্জুম অঙ্গজ্জুম। মানুষের কাছে নেতাগিরি মারত দে, ঠিয়া দি অস্ত্র দি নেতাগিরি মারত দে, তোর জানল্লাই নেতাগিরি করিতে যা। ঠিক না বেটি? বড় করে কর, একটু নেতাগিরি জানের সাথে দেখাও না যদি সাহস থাকে। আমার আল্লাহ বলেন, আজরাইল ও আমার ফেরেশতা, একটু করে টেস্ট করো। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করলেন। কিছুক্ষণের জন্যে ওনার মত হলো, এরপর ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম আবার বললেন, ও ফেরেশতা, একটা পাইছি, এবার আরেকটা আমার মনে আরেকটা চাচ্ছে। বলে কি? বলে আমাকে একটু প্রথম আসমানে নিয়ে যাও। বলে আল্লাহর হুকুম ছাড়া হবে না, অনুমতি লাগবে। ও মাওলা, তোমার নবী ইদ্রিস নবী আমার আমাকে
আসমানে নিয়ে যাওয়ার কথা বলছি, আল্লাহ তোমার হুকুম হলেই তো নিয়ে যাব। আমার আল্লাহ বলেন, ফেরেশতা কি করবা? বন্ধু তো আমার, একটু নিয়ে চলো। প্রথম আসমানে গেলেন, যাওয়ার পর বললেন, ও ফেরেশতা আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাও। বলে কি, কোন তালে বললাম? এত দাবি, একটার পর একটা দাবি। বলে আচ্ছা ঠিক আছে। আমার মাওলা বলেন, ও ফেরেশতা নিয়ে যাও বন্ধুকে দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর বলছি একটু তৃতীয় আসমানে নিয়ে যান। আবারও দাবি, বলেন মওলা বলেন নিয়ে যাও ফেরেশতা। তৃতীয় আসমানে গিয়ে বলেন চতুর্থ আসমানে, চতুর্থতে গিয়ে বলেন পঞ্চমে, পঞ্চম থেকে আবার ষষ্ঠ। এইভাবে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা নিয়ে গেল। এবার বলেন আমাকে একটু জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফতাই মি কি আর খানা আরো আস্তে ভুলি যাইব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিনা। এরপরে বলেন আমি জান্নাতুল মাওয়ায় যাব। সিদরাতুল মুনতাহার উপরে বলে একটু জান্নাতে নিয়ে যাও। ওরে বাবা, হুজুর অনেক এই তিন দাবি একটার পর একটা। আমার আল্লাহ বলেন, ওগো ফেরেশতা করবা কি করবা? বন্ধু তো আমার, বন্ধু বুড়া মানুষ, নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নিয়ে যাও। আপনি ওখানে বের হয়ে যেতে হবে, বলে একটু জান্নাত দেখবো। সুবহানাল্লাহ বলেন না, কি দেখবো? ওরা তো জান্নাত চাইতাম মনে কর না। নবীরা জান্নাত দেখেছে। আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখেছে, জান্নাত পরিদর্শন করেছে। আমার নবী বলেন আমার উম্মত তো জান্নাত ইন্তিকালের আগে দেখবে না। আমার দয়াল নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জান্নাতের টুকরা পৃথিবীতে দেখাই দেব। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবীর হুজরা পাক থেকে আমি রাসূলের মিম্বরে পাক পর্যন্ত মাঝখানে মদিনা শরীফে এই জায়গাটা উম্মতদের জন্য জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। ও আর হাকুয়া বিয়ালের কইদি জান্নাত তো নো দেখোস, জান্নাত তো গোপন। আর নবী কথা আই ইচ্ছে করিলে ওপেন করে দিতারি। ঠিক না বেঠিক? জোরগণ না ইয়া তো আর দেশত ওনারা সূর্যগ্রহণ হলি, চন্দ্রগ্রহণ হলি, সূর্যগ্রহণ চাইবেলাই কুয়াকাটা, সূর্যগ্রহণ চাইবেলাই যার বুদ্ধি কক্সবাজার। ঠিক না? ওরা তো কষ্ট হন না কোনো। আমার চন্দ্রগ্রহণ চাইবেলাই না বহুত কিছু যন্ত্রপাতি। আমার নবী বলেন উম্মত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে তোমরা এগুলা দেখার জন্য দৌড়াদৌড়ি করিও না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জন্যে তোমরা সালাতুল খুসুফ নামাজ আদায় করো। এটা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সূর্য চন্দ্রগ্রহণ এখন তারা দুর্দি চাইবেলাই। আমার নবী এরকম সূর্যগ্রহণের নামাজ পড়ছেন। কি নামাজ? জোরগণ না আর হালতো বাইতারা ইতারা কত যেটা ফরজ নামাজের খবর না রাখি এটা সূর্যগ্রহণ নামাজ খতম করে দিই। হ্যাঁ নামাজের জন্য দেখতে লেখুন না, যেটা ফরজ নামাজের খবর নাই। এটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ আবার এই হতুম বাইর করো। আল্লাহ আমাদের কিন্তু হরিণ তাহলে তো ধ্বংস হয়ে যার সমাজ। আমার নবী বলেন আমার রসুল এরকম চন্দ্র সূর্য গ্রহণ হলে নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন। আমার নবী দীর্ঘ কেরাত পড়তেন।
এরকম চন্দ্র সূর্য গ্রহণ হলে আপনারা দেখার জন্য পাগল হয়েন না, এগুলো আমাদের জন্য সতর্ক সংকেত, আযাবের সতর্ক সংকেত। ওই সময় আপনি মসজিদে বলেন, খোলা মাঠে বলেন, বিশেষ করে খোলা মাঠে একজন হাফেজে কোরআন, একজন বড় হুজুরকে নিয়ে এমন ভাবে নামাজ পড়বেন, যদি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি হয় 2 ঘন্টা, এই 2 ঘন্টা পর্যন্ত কেরাত পড়তে পারে এবং 1-2 ঘন্টা কেরাত পড়তে পারে 2 রাকাত নামাজে। এইরকম একজন ইমামকে সামনে রেখে পেছনে এসে সালাতুল কুসুম বা সালাতুল খুসুফের নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করবেন। এটা আমার রাসূল সাহাবীদের সুন্নাহ। আমার রাসূল এরকম নামাজের ইমামতি করতেছে, সাহাবায়ে কেরাম পেছনে। হঠাৎ আমার রাসূলের হাত মোবারক উপরে দিলেন, করে জনানা মাতার আল্লাহ করে। বুখারী আছে হাদিস, মুসলিম খোলেন, বাবা হাত উপরে দিলেন দীর্ঘক্ষণ, নামাজও দীর্ঘ। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে এসে নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেছনে কত হাজারো লক্ষ রাকাত নামাজ পড়েছি, ফরজ ওয়াজিব পড়েছি, নফল পড়েছি, জানাজার নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ অনেক পড়েছি। নবী গো, ইতিপূর্বে আপনি নবী কোন নামাজের মধ্যে এরকম নামাজ আমাদেরকে নিয়ে পড়া অবস্থায় আপনি নবী উপরের দিকে কোনোদিন হাত দিতে দেখি নাই। এই নামাজে দীর্ঘক্ষণ হাত কেন দিলেন? সূর্য চাঁদকে ইশারা করে দিলেন নাকি? আমার নবী বলেন, সাহাবীরে আমার নয়, চন্দ্র সূর্যকে লক্ষ্য করে হাত তুলে নাই। আমি নবী এখন তোমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করছিলাম, ওই সময় আমি নবীর নূরানি দৃষ্টি চলে গেছে জান্নাতে। আমি রাসূল নামাজের ভেতরে থেকে জান্নাত যখন আমি নবী দেখতে পেলাম, জান্নাতে কিছু না যে নিয়ামত আমি নবী নেওয়ার জন্য আমার নূরানি হাত দিলাম। আমার এই হাত তোমরা দেখেছো উপরে, আরে উপরে নয়, আমার হাত এখান থেকে সোজা জান্নাতে চলে গিয়েছিল। আমার হাত কোথায়? জোর হন না। আর এটা মানুষ কদুন নাই কদে ইতেলে বেজাল না করিস, ইতার হাত বল লম্বা, কদ হাত দেরাত লম্বা মানে কদে আতিয়ে নেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত, তার মানে লাইন আছে দেরি ন বুঝুন। উগ্র নেতারাত গ্রামে নেতারাত যদি প্রাইম মিনিস্টার পর্যন্ত আর ভাই তারেক জিয়া পর্যন্ত যদি লাইন থাকে দয় লম্বা মানে লাইন আছে দেরি তো। আর নবী কথা আর দিদি তোরা দেখো দূরে সাবিয়ল উড়ো না, আই নবী রাতি জান্নাত যাই মরছুগুই। হুজুর কেন দিলেন? বলে আমি নবী চেয়েছি জান্নাতের এক থোকা আঙ্গুর বা কোনো কিছু ফল নেব। আমি জান্নাতে হাত দিলাম, ফলের মধ্যে হাত দিলাম। আমি নবী চেয়েছি আমার উম্মতের জন্য জান্নাতের কিছু অংশ নেব, নিয়ামত নেব। আমার উম্মত কিয়ামত পর্যন্ত খেলে এই নিয়ামত ফুরাতো না। ইয়া রাসূলুল্লাহ নেন নাই কেন? আমার নবী তখন বলেন, ও সাহাবী উম্মত শোনো, আমি রাসূল যখন হাত বাড়ালাম আমার আল্লাহ বলেন, হাবিব এই নিয়ামত আদম ইসলামের উম্মত আগে খেতে পারবে না, শীস ইসলামের উম্মতের জন্য আগে নয়, নূহ ইসলামের উম্মতের জন্য নয়, ইদ্রিস আলাইহিস ইসলামের উম্মতের জন্য নয়। এই না নিয়ামত আপনি নবী যদি ওপেন করে দেন জান্নাতের গুরুত্ব কমে যাবে। নবী গো, এই জান্নাতের নিয়ামত আমি আল্লাহ আপনার উম্মতের জন্য সিক্রেট রেখেছি, গোপন রেখেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি ওপেন করে দিলি জান্নাতের গুরুত্ব তাইব না। আর নবী কদে সাহাবীরে কদে তাল্লা নৌলদি ললি কিয়ামত পর্যন্ত খাইতি এডে আর খাদ্য মন্ত্রী ন লাগদু আর খাদ্য চুরিও নইতু আর খাদ্যুল্লাহ আর আরে গম সরকার ফাটাই দে 1 নাম্বার গো এডে খাতুনগঞ্জ তো লইছি দে 3 নাম্বারই বেজি ফোকা খাই জজি যে বানা বেলে ইবে।
এই যে ঠিক না বেটি বড় করে খো 10 কেজি দিয়ে সরকারে এড়ে যেতে 5 কেজি আর 5 কেজি আর 5 কেজি উন্দি খড়ে হাতুনগঞ্জ উত্তুন গাইব কি তক আমি খাবো আয় সাহানে নখাই আয় আসছি দিয়ে আজি ইনসুলিন মারিয়েছি সাহা না হলে হজম গুড়ি গুড়ি পড়ে গেলে কেন কেলাই খোল সালাতুনিয়া কুম मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुआ कर दे गमों के धूप में वो साये जुल्फे धोता कर दे सलातुनिया अरे फजा में उड़ने वाले यूं नई तिराए नदा कर दी फजा में उड़ने वाले यूं नई तिराए नदा कर दी वो जब चाहे जिसे चाहे उसे फरमा रवा कर दे मुनव्वर मेरी आँखों को मेरे शम्सु दुआ कर दे अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वालम नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे सुभान अल्लाह बोलें वो एगाना और बेगाना बुझुन ना मित्र ना मतलब एगाना कारो को बेगाना कारो ये ना बुझुन सीटिंग के पास है ये उर्दू थोड़ दे रही शायरे बाहर आला हजरतोर बेटा लिखी जे জিবের জানাজার নামাজত 2 কুডুর উরে মানুষ জানাজার নামাজত তশরিবেন নেই আল্লামা তাজুস শরিয়া ইবে গত 3-4 বছর আগে ইন্তেকাল করছি দিরে অনাথ জারন ইবে লিখি দিবে কি হওয়ার করতে নি নবী সে जो है बेगाना उसे दिल से जुदा कर दे নবীর লয় জাল্লায় আত্মীয়তা নাই নবীর লয় জাল্লায় প্রেমর সম্পর্ক নাই নবীর লয় জাল্লায় ঈমানের সম্পর্ক নাই আল্লামা তাজুস শরিয়া বলছেন তাকে শুধু সমাজ থেকে নয় ঘর থেকে নয় দিল থেকে জুদা করে দাও একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ নবী সে जो है बेगाना उसे दिल से जुदा कर दे बिदर मादर बिरादर जानो मालन पर फिदा कर दे बिदर मादर बिरादर जानो मालन पर फिदा कर दे सलातुनिया আমার নবী দুনিয়ার জমিনে থেকে জান্নাত দেখে কিনা জোরে বলেন হাত দিতে পারে কিনা জোরে হ তোরা খুবই কেন পারে নবী মা ডুললে নাউজুবিল্লাহ কোন তাহলে আয় এবার রসায়নিক অস্ত্র দিদি উদাহরণ কত 1 বছর হই পাল্লার 1 বছর হই না নবা কইতেন না ফিলিস্তিনের বড় নেতা গরে এই কমবক্ত এই জালেম গুন্ডা বাহিনী ইসরায়েল নেতানিয়াহু এমন অস্ত্র এমন রেত অস্ত্র দিয়ে সেটা দিয়ে ডাইরেক্ট শুট করেছে ইরানে না তো মনে আছে না কইনা পারি আছে না এডে ফিলিস্তিনের এই নেতা যে বিল্ডিং এ ছিল পুরো বিল্ডিং ধ্বংস করে নাই যে রুমে ছিল সেই রুমটাকে শনাক্ত করে সেই রুমের ভেতর তার বুলেট প্রুফ গিয়ে সে অস্ত্র গিয়ে ওই নেতাকে হত্যা করে ফেলেছে ঠিক কি না তো 1000 মাইল দূরে থেকে যদি আধুনিক অস্ত্র যদি এইভাবে শনাক্ত করতে পারে এই অস্ত্রগুলো বানিয়েছে এগুলা বানিয়েছে ইহুদি খ্রিস্টান জম্মা ছাকমা
এদের বিজ্ঞানের পাওয়ার যদি নিখুঁত হয়, এইভাবে শনাক্ত করতে পারে আমার নবীর নবুয়তের পাওয়ার বিজ্ঞানের পাওয়ারের চাইতে কম নাকি বেশি? আর দিত না পারে পারে জোরে হ, পারে আরো জোরে। এবার আমি কেউ যাই ওয়াবি হলো রোগ্য বড় গুরু আছে, ওনাতে বিরক্ত লান না কোনো ভিতরে ভিতরে বিরক্ত লাগে বুঝি বেরতে জিবিল্লার ইতারালা সম্পর্ক আছে। হ্যাঁ ইতারা গেল নদী দেখা দিতে না, ইতারা রোগ্য গুরু আছে আশরাফ আলী থানভী সাহেব, ইবুকে কিতাব লেখি বীর ফিসাবর শানত বুঝুন, ইবে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি, তো ইবে অজার খুব খেয়াল করন। এখন মুরিযোগ্য ইবে গরত আছে, এমদাদুল্লাহ মহাজের মক্কি খড়ে গরত মুরিজাদ খড়ে অজত ইন লাগে আশরাফ আলী থানভী সাহেব, কিন্তু তোরা তুই কিতাবি না আর কাছে যোগাযোগ করছু তো দেখা দিয়ে মারা। এখন আশরাফ আলী হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি ইবে গরত ইবে অজত না যায় মুরিজাদ অজত ইবে অজত তো নাই, অজত তো নাই রে যা সতুল্লাহ আমি আর বাড়িঘর ন যায় সোজাই সিধে খড়ে পিসাবর দরবারত আইরে খাদের উজোর ওরা নইলি তো আর মরি গেলাম আর জন্নান সম্ভব নয় তু কতটা কি হস ফিরোর সাক্ষাৎ এড়ে ফিএস খন দেরে ওনারা এটা ফিএস আছে না রাই বড় করে ক ইয়ার আর বাইও খদু না মোবাইল রিসিভ করি না পারার ফিএস সারা বক্তা হতো না যে দুনিয়া করলে গেছ কত দুঃখ বাজি করি বাবাজি। আল্লামা মুসা মুজাদ্দিদি হুজুর শুরু করি, আল্লামা জালালউদ্দিন আল কাদের হুজুর শুরু করি, শেরে মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নঈমী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আল্লামা নুর ইসলাম হাশেমি, আমিল ইসলাম হাশেমি, আল্লামা ইদরিস রেজভী, এইভাবে আল্লামা আইজুল হক আল কাদেরী, বড় বড় কোন আলেম এখনো যারা বেঁচে আছে আরো আমাদের অধ্যক্ষ ওসির রহমান হুজুরের কোন ভিএস আছে? বড় করে ক। আমাদের জামের বর্তমান প্রিন্সিপালের কোন ভিএস আছে? আমাদের সুন্নিয়তের ইমাম যিনি সুন্নিয়তের চেয়ারম্যান হুজুর আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী হুজুরের কোন ভিএস আছে? তো তোরা দুঃখবাজি গিলে করো তুমি চললে বানোয়াটে কদিন করিবি বিরক্ত লাগ না কোনো খুব মনোযোগ, কারণ উনুরে এই বানোয়াটি উনুরের ফস্ত্র দিলি আর সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবো, ঠিক না বেটি? খেয়াল করিবেন কি বলতে চাচ্ছিলাম, এই কথা সেদি গিললে ওই ফিসাবর দরবারত খাদেম আছে খাদেম বিখর হদওয়া নখন হদা আল্লাহ খান বড় ঘটনা ঘটছি হদের কি তারিখ তারিখ উল্টে হদওয়া মুখ তারিখ এই সময় জাঁচত করি আয় অযোধ্যায়ের আতিকি জাঁচত সুতুরি তুন এনে বাতাসাই মজায় আর যাচ্ছেন 2000 গুই আর বেগুন এতুন আল্লাহ আল্লাহ জিকির করে রসুল ডাকি দুরূদ শরীফ পড়ির আতিককে আর পিসাব আইবের স্মরণ করিলাম ইয়া আপ মহাজরে মক্কি এমদাদুল্লাহ মহাজরে মক্কি আল মাদাদ, ও মহাজরে মক্কি সাহায্য করো সদায় ডাক দনমার মারে এর দেখা গেল দে আতেকান নিজুতুন খতুন আতেকান আয় আর যাসিন আতত তাল্লই এন উগারে ধাক্কা দিয়ে দে যাসিন কুলুজ যায় পৌঁছে গো ইন লেখে দে এমদাদুল্লাহ মহাজরে মক্কির সাল লেখে দে আশরাফ আলী থানভী কারামাতে এমদাদিয়ত কিতাব নাম সহ হবে তো লোক জানে কারামাতে এমদাদিয়ত খদওয়া তারিখ হসায় খদওয়া তারিখ অমুক অমুক তারিখ এই সময় ইবে খদে জিবে খাদেম সাব খদওয়া তো আল্লাহর সমল্লে তো মিলিদার খদ হইলে খদে এদিনাই উজুরি গোসল গজ্জিন সকালে উজুরুর খর একবার দুইলাম খদে আতিকি উজুরি খতুন গামে যশে খদে আর খরগিন কুলি দিল অন্য অন্য সময় মিঠা পানির খর মিঠা পানিত বড়াইলি ইয়ানোর দুর্গন্ধে একরকম যেত নুনা পানিত খসর বিয়ে যায় এই সময় দুর্গন্ধিয়েন আর একরকম হত উজুর আর খর ভোট দিতে দিল দুই বেল্লা দিল হত দেখিলাম দেখিরি উজুর খত্তু নাইল খসর ইন বেগিন লবণাক্ত খা
হদ তোমার টাইম মিললে তো আর হদ টাইম মিলে গিয়ে হদ আর উজুরুর দেখাই দাও হদ উজুরুর বেড়ায়ত রাতিয়েন দিরি আর রক্ষা করছি ও আবার খসায় অনার এমদাদুল্লাহ মহাজরের মক্কি রাতিয়েন যদি এদ্দুল্লাম বয় তাহলে আর গোসপা কর রাতিয়েন খদ্দুল্লাম বইব আর রসুলোর নুরানি আতিয়েন খদ্দুল্লাম বইব ঠিক না বেটি খসায় আরো বড় করে খ জিদিত বেদাতর পতন দো তোমার আর কিতাবত আছে কি আল্লাহ বুঝবে তৌফিক দাও আমিন আরো যখন আর নবী কদ উম্মত যদি আয় জান্নাত উত্তর লইতাম কিয়ামত পর্যন্ত জান্নাতি এই বল খেতে থাকতা এক ফোঁটা ওখান থেকে আর ফুরাতো না বড় করে সুবহানাল্লাহ কোন খোদায় নৌলদি জান্নাতি এন গোপন আল্লাহ এন গোপনটা কি এত আল্লাহ আয় নৌরদি আর রসুল কদে খোদায় তুই নিয়ামত রাখ গোপন রাইলে কি আর নবী খোদে আই জান্নাতের টুর একখানের ওপেন করে দিম ইবেন খন্নান ওই জান্নাতের টুর আই রসুলের ঘরতে হুজুর চলে মিম্বার পর্যন্ত ইয়েন জান্নাতের টুর এডা নামাজ পড়ন মানি জান্নাতুল ফেরদৌসত নামাজ পড়ন এডা নামাজ পড়ন মানি জান্নাতুল আদরন নামাজ পড়ন সুবহানাল্লাহ কন্না এডা নামাজ পড়ন মানি জান্নাতুল মাওয়াত নামাজ পড়ন আর খানা বড় করে খাও আরে খায় এই জান্নাতি এনে রে তাল্লাই শাহের আর ভাই ইবে বহুত সুন্দর করে রেখি কি লেখি দে ইবে খদে এই জান্নাতি ইয়েন তো দুনিয়াতে আর কি চাইবের দুনিয়া চাইবের কিছু নেই ইয়েন হলে জান্নাত সুবহানাল্লাহ কোন আরো জোরে হন না আমার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার মদিনাতে আছে না আমার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার জানির জান সালাতুন ইয়া কুম যাক আমার এই যে জান্নাতের কথাগুলো আসছে এই আয়াত থেকে ওই ইদ্রিস আলাইহিস সালাম খোদা আর খড়লিজ ওনার কথা বলি গিয়ে পারলাম ও মুসলিমদের ওর হাদিস তরজমা করে দি খোদা আর একটা জান্নাতুল লইজ সিদরাতুল মুনতাহার খোদা নবী তো দেখি আরে দাবি একখানের পর একখান দের এখন বলে আবার উর্মিককে নিতাম জান্নাতুল নিতাম কত ইচ্ছে লইজ কত লইজ বেদা আসা কত ইবেডে গেলে সাই সিতে আবার বাড়ি যেত খ বাড়ি যে বেলা খ ওয়া অনুমতি এসি হুজুর হদনের সাই সিতি বাড়ি যাবেন কই কত ইচ্ছে ঠিক আছে বাড়ি যাই খুব খেয়াল করন কত সুন্দর হাদিস হিসেবে জান্নাতত গই ইতারা কত রসুলের দেওয়ালের পিছিয়ে কি আছে না দেখে তো ইবে যে এতিকিন তাই করি জান্নাতত গেল ইয়েন আন নবী তখন তো দুনিয়াতে নই এসব ঠিক না ব্যাটিক বড় করি কোনো হয় কি এই সমস্ত মুরুক্কু নে তখন তো আমার নবী দুনিয়ায় আসে নাই এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাতে নিয়ে গেলেন জান্নাতুল মাওয়ায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকলো জান্নাতে ঢুকে জান্নাত দেখলো জান্নাত পরিদর্শন করলো কিছুক্ষণ পর জান্নাত থেকে বের হয়ে আসলেন বের হয়ে ফেরেশতার সাথে ছিলেন কিছুক্ষণের জন্য বের হয়ে আবারও জান্নাতের ভেতর প্রবেশ করলো চিৎকার দিয়ে বলুন ফেরেশতা হদুয়া নবী ইদ্রিস নবী আবার কিলে ঢুকিও দে বাড়ি দেম কইলাম না হদ তোয়াল্লা কথা আসলে বাইরে অনর বাইরে হইতো হদ না আপনি বের হয়ে যান বলে আমি বের হয়ে গেছি আর যাব না বলে আপনার ইন্তিকাল তো হয় নাই বলে কে বলছি ইন্তিকাল হয় নাই তোমাকে যে বলেছিলাম আমার রোটা কিছুক্ষণের জন্য টেস্ট করার জন্য
করতে বলেছিলাম, তুমি যে টেস্ট করেছো এটাই আমার মৃত্যু ছিল। আমি ইদ্রিস নবী আর জান্নাত থেকে বের হব না। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। খড়ে আন্নুমাই তো আন্নুমাই এই দূরতে আমি আর আসবো না, বাইরে জান্নাত তুমি কে বাইরে না। কিন্তু ইনি বের হলেন একদিন। কোন দিন জানেন? আমার নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাহ হইবেন। কোন দিন আমার নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী নর আওয়াজ ইল্লে বোতাই আওয়াজ এনে বিরিয়ানি এখন আনি দিলে ফাঁস দেখাই পেলাবি বড় করে কো। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ মারহাবা। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে নবীকে নিয়ে গেলেন আর পাকে, ঠিক না? মৌলা গুপ্ত কথা প্রকাশিতে নবীকে নিয়ে গেলেন আর পাকে। পিছে পিছে পীর জিলানী আগে, আরো জোরে পিছে পিছে পীর জিলানী আগে। ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আরে গুপ্ত কথা প্রকাশিতে মৌলা নবীকে নিয়ে গেলেন আর পাকে। গভীর রাতে বোরাগে চলে আরে সোমওয়াল্লাহ, বলুন গভীর রাতে বোরাগে চলে আর সোমওয়াল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী সিদরাতুল মুনতাহা ছাড়ি আরে রফরফে হলেন সাবারি। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হলেন সাবারি। পিছে পিছে পীর জিলানী আগে। সবাই বলি না মারহাবা। আর খানা আসতে হন মারহাবা। পুলিশ আইব না হনো তুমি মার খাবাইলে ফোঁতাই মিকে হোঁতা কাহর আর খানা বড় করে কইলে বলা না বাবা। পিছে পিছে পীর জিলানী আগে মারহাবা। পিছে পিছে পীর জিলানী আগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম। এই হযরত ইদ্রিস আলাইহিস সালাম বের হয়েছে কোন দিন জান্নাত থেকে জানেন? এডাই বেল্লারো আমার নবী যেই দিন মেরাজে যাচ্ছেন ওই দিন ইদ্রিস আলাইহিস সালাম ইনি জান্নাত থেকে এসে আসমানের দরজায় আমার নবীকে ইস্তেকবালিয়া দেওয়ার জন্য, সুস্বাগতম দেওয়ার জন্য, খোশামদেদ বলার জন্য, আহলান সাহলান বলার জন্য ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আসমানে চলে আসছিলেন। জন্ডা জিবে নবী জিবে গাইদার নবীর আর আর নবী জিবে জান্নাতুন নিয়ামত দেখে হাতে ধরের ইবে একমাত্র শুধু উম্মতের মায়ায় আবার দুনিয়াতে আইগে দে ঠিক না বেঠিক বড় করে খন আরো জোরে বলেন। তাহলে আমার কথা ছিল জান্নাত বানাই দেখনে জোরে বলেন কে? ওখানে আল্লাহ 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 পাক নিজে তাই বললেন নাই? আল্লাহ উযবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কথা আই তাই বললেন না বান্দা তোরা তাই বললাই
জান্নাতত কি বিয়াগুন যাইব না? জান্নাতত বিয়াগুন গেলে আবার 7 খান জাহান্নামিন কিলে বানাই দে। নামাজি বিয়াগুন জান্নাতু যাইতুনু, রোজাদার বিয়াগুন জান্নাতু যাইতুনু, উজুর বিয়াগুন জান্নাতু যাইতুনু, হজ আদায়কারী যাকাত আদায়কারী বিয়াগুন জান্নাতু যাইতুনু। এতন বাসি বাসি যাইব দে এসব নামাতের ইতরা কত উজুর থই এটা মাহবিলত কিল্লাছি দি। গভীর মনোযোগ, শুধু জান্নাত নয়। এবার আরেকটি আয়াতে যাব। আরেকটা আয়াত দেখেন, এই আয়াত কোথায়? এই আয়াত পাবেন 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 105। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। এই আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা। জমিনের মালিককে আল্লাহ কদ জমিন আয় বানা দি। জমিন উদ্যানর বাত আয় আল্লাহ তুন খন নবরে। জমিনুত এড়ে যা উৎপাদিত হয় ফসল, আমি আল্লাহ খাবা থেকে মুনাজ্জাম বাররা। ও আল্লাহ, জমিনের মাটির উপরে ফসল, মাটির নিচের ফসল তুমি কাদের জন্য বানিয়েছ? জমিন কাদের জন্য? আমার আল্লাহ বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার সালেহিন বান্দাদের জন্য, নবী রাসূল সাহাবী গস কুতুব আবদাল আওতাত আখিয়ার আমার মাহবুব বান্দাদের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি। এই জমিনের মালিক হচ্ছে আমার এই বান্দাগণ। জমিনের উপরে নিচে যা সম্পদ আছে এগুলার মালিক আমার এই বান্দাগণ। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। নিতুন একখান গুরমিকে কথা কই দি, কথা যেতে এসে দান করতুন, তোর নামতার দান করতুন, মেডিতুনর খন না করতুন। আলু বড় করে কম বলব, আলু, পিঁয়াজ, রসুন, আপেল, আঙ্গুর, নকামাতো খাওয়া না, আম, জাম, যা খাদ্য আছে বেয়াগিন মেডিল সম্পর্ক, ঠিক না বেটি? খ এ পর্যন্ত খনকাই মেডি আম হই না খনকাই আমা এক এক করে এক এক মজা। ইনত হতুন যেন না মাতার কহতুন, লেসু হতুন বড় করে পিছু যখন নামাক না কামাতার হাক খ না হতুন। আচ্ছা স্বর্ণ হতুন, মেডিতুন খ না পাথর হতুন, স্বর্ণ হতুন, ইনো মেডিতুন। কিরে ইয়া বোধকে বিয়ে করি না ভারর কত 3 লাখ টাকা স্বর্ণ কেন করে বিয়ে করতাম? ইকে গেলে কথা লম্বইমু। ওয়া মেডিতুন দান দান বহুত দান আছে, সিয়ন দান, মোটা দান 21, 14, 32, 35, এল দান, হ্যাঁ কত দান আছে, এক এক দানার এক এক মজা। ওই দেখতুন বড় করে খ বিয়াগিন যত ফ্রুট বিয়াগিন মেডিতুন, খানা বিয়াগিন মেডিতুন, উড়ে অথবা নিচে, কিছু উড়োর আর কিছু নিচর। খনকে আজ পর্যন্ত মেডি তরমুজ ন হ, মেডি বাকি ন হ, মেডির দান ন হ, খনকে এই কথা ন হ। ইয়া শুধু আর মতো দেখি নবীরে আট দিলে খদ দে তো তুমি বড় বিয়া খল তো গাছে বাসে নদরে ঠিক না বেটি খায়। আরো জোরে খ বেগিন মেডি তুন আবার এই নাকি খানার এক এক মজা। খনকে মেডি রান্ধিব না বদ্দা আর ভাবি এখন মেডিটেডি তো বলা দিয়ে চলাই দিন না পারি চলি নিয়ে তো মেডিটেডি তার তোর হজার ছোড়া করে বালু রান। হ্যাঁ গড় ঢুকি তেরিবেন বাল্লার ও বোধে একদার কাটতে তুই আর খাবার নেবেলে তোর বিয়ে করতে কই ওখানে ঠিক না বেটি খ এই ওয়া বি হল উনুরো কই এগিন ব্যাগিন কোরআন হাজি বুঝতে তো হিন্দি কিছু বুঝে দিও। হ্যাঁ এসে মাছ মাছ বোঝ মাছ বেয়াগিন খতুন মাতর কা ফানি খন্ডে মেডিলে লাগাইও না
মেডি ছাড়া পানি আছে না, মেডি ছাড়া পানি জিন আছে, একুরিয়াম খদেরি, এটা কি মাছ বড় হয় না? কোনদিন তো মেডির মাছ নইলে নবীর না শুধু এনে আত আছে দে, ঠেং আছে দে, চোখ আছে দে, বাজারত গিয়ে দে নবীর হাট দিলে খদ দে। অবিয়া হলর বিয়া হল, তোর মতো বিয়া হল তো গাছে আর বাসে না ধরে, ইসনাতে বিরক্ত লার পাল্লার স্বর্ণ ইনো মেডি, তোমার ঘর দুয়ারে আছে ইনো মেডি, তো ঘর দুয়ারে আছে সুন্দর করে ফুরিরি ফল বোমানি বাদে কিলে 3 লাখ টাকা খরচ করার ইন ফুরি সুন্দর করে রং টং লাগাই দিল গেছি না কিরিওয়া। হ্যাঁ, যার গুণ করিস বাজি, খবরদার নবীর দুশ্মনুর এক চুল পরিমাণ সান নাই, সেটিং না বেটিক বড় করে খ, ইমান দেব না, জান দেব, গর্দান দেব ইমাম হুসাইনের মতো, শহীদ নুরুল ইসলাম ফারুকী, আল্লামা বাকিবিল্লাহর মতো জীবন দেব, সুন্নিরা ইমান দেবে না, ঠিক কিনা বড় করে বলে। এর নদী খদ দেয় না, গত খালি 1000 টাকা পাইছি তো ঘুরি গেছিল না, বহুত কি হয় ওরস বিরিয়ানি, ইয়া নতুন ওরস বিরিয়ানি বানানো নয়, এনে মা এনে ওরস বানানো নয়, ওরস বিরিয়ানির নামে যে তো দোয়ানোর সাইনবোর্ড দি ওড়ো ওরস বিরিয়ানি হবে লাড়ি কি লাগাইছ দে, বেদাত কন্যা ভারস ওরস শব্দ আছে না রে। হ্যাঁ, তলি বুঝগুই ওরস বিরিয়ানি যদি তো তেললে মজা লাই, তলি ওরস যারার ইবেরে আল্লাহ কত মহব্বত করে যাগুই, ঠিক না বেটি খ। কবির মনোযোগ নিসবতর কারণে দাম বাড়ি যায়, নিসবতর কারণে এটা বহুত দিন দোয়ানোর নাম বহুত কিছু দি যাই, খনদিনা খনমতো ব্যবসা নজমের, যে মাত্র ওরস বিরিয়ানি দিই একটা ওয়া বেলা লাইন যে টুপি বদলাই, হ্যাঁ পয়সা দিয়ে খাদ দেয়, এন তো খোয়াল নজরটার হদা, অনারা আল্লাহর দরবার শুকর আদায় করন গই, ই তারা কিনি খার আর অনারা প্রতিদিন খাইতে লাগন, আলহামদুলিল্লাহ খন না। সালাতুন ইয়া কুম আসন কোরআনে পাকের আয়াত, আমার আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন আমার সালিহিন বান্দাদেরকে জমিনের মালিক বানিয়ে দিয়েছি। আরো জোরে হন খুললে দিয়ে বল যদি হিত নসার আকার খায় রে, আমি যদি ওনারা খানা করে বুঝে দিই, যত তেল পেট্রোল, যত নিচে কি হয় কয়লা, যত কিছু আছে নিচে তেল পেট্রোল গ্যাস, অধিকাংশ আল্লাহ মালিক বানাই দিয়ে মুসলমান হল রে, এসে ঠিক না খ ইহুদিন নসারের কিছু নাই এডে ইম ফরাল্লো বুঝো, ওখন মুনাফিকি করত দে ইতার দি পেলাত দে, বলে যে কইলে ওনার এডে মাছর ফজট করে দে আসানা নাই, মাতম পরিব আসানা লক্ষ লক্ষ টাকা খরচ মাছের ফজট করিল, মাছের ফোনা জিয়েল বাচ্চা জিয়েল, এটা যাতে 3 মাস পর 5 মাস পর যেতে জাল দিই সাদে এটা বছর দোরা হদুন, কুচ্চ হদুন, খেয়ারা হদুন, কিরে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাছ দিয়ে দি, আর তোরা হতো না চুস মাছ দিয়ে ফসল কিছু মাছর লাই, মাছ যান মাছের মারো যান খেয়ারা খসব কুচ্চে আব আছে, এ আল্লাহ জমিনিয়ন বানাই দি নিয়ামত বেয়া কিন আল্লাহ দিয়ে দি ইমানদার হলরে, ওই ইহুদি নাসারার হাত দে কইলে কইতরনি খসবার খেয়ারার ডললে, ঠিক না বেটি খ বেয়া কিন আল্লাহ দিয়ে মুসলমান হলরে। যারা না বুঝুরে আল্লাহ বুঝিবে তৌফিক দাও, আরো জোরে খন আরো জোরে। জমিনিয়ান আল্লাহ বানাই আল্লাহ, কিন্তু মালিক বানাই দে আল্লাহর মাহবুব বন্দল রে, সুবহানাল্লাহ খন। এই মাহবুব বন্দলের ভিতরে একজনের দিয়ে হযরতে নিজাম আলী ফকির রহমতুল্লাহ আলাই। আচ্ছা আর দেশত বহুত নেতা মারা গিয়ে, বহুত নেতা শহীদ ইতার নেতা হলর মৃত্যুবার্ষিকী বা এই সে পালন করত দে কর্মী হলে কোনো সাধারণ মানুষ করেন না, তো গোসুপা করে দিন উরুস কিলে করত দে, গোসুপা কোনো রক্ত সম্পর্ক আত্মীয় না, অনর ফারার মানুষ না, বাড়ির মানুষ না, রক্ত সম্পর্ক আছে না, ইং কিল্লে করতে লাগবো সদে দেশের মানুষ হলো সদে কে কিল্লে কর সদে ইবার লাই আনলে ইমানের সম্পর্ক আছে দে, আল্লাহ ইবারে জমিনের মালিক বানা দিয়ে বড় করি খন আরো যখন সালাতুন ইয়া
मुस्तफा आपका जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपका जैसा कोई आया ही नहीं, तभी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। सलातुन या এবারে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নগজু কিলে নগরিবে হইতো নি ইয়া হদুনে শিরিক বাদাত হর ওলির দরবার জন চলে আইতার আল্লাহ আর এখন এই মাত্র রাওয়ায়াত কুলুদ্দি ইতার একখানা বালা করি উনতো খন রেকর্ড করতে হ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাব আল ফাতওয়া ওয়াল হাদিসিয়া এই কিতাবের ভিতর ইনি একখানা রাওয়ায়াত বর্ণনা দিয়েছেন। রাওয়ায়াত খানা কাট থেকে নিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইনি বর্ণনা দিলেন খায়রুত তাবিক হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাসান বসরি ইনি খায়রুত তাবি ইনি বর্ণনা দিলেন ইন্না হাওলাল কাবা নিশ্চয়ই কাবার চতুর্পাশে আল্লাহর ঘরের চতুর্পাশে আল্লাহর ঘর বাইতুল শরীফের চতুর্পাশে সালাসু মিয়াতি নবীন 300 নবীগণের মাজারে পাক আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ইনশাআল্লাহ। আর ভাই নিশ্চিত না নাবিক গুতক বিদ্যন মাওলা ওয়া গুতক বিদ্যন বরগরি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়েন ওমর দে নারে গাউসিয়া প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বাড়ি হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত। সবাই মারহাবা আমরা সবাই বলি মারহাবা মারহাবা। সবাই বলি না মারহাবা মারহাবা না মারহাবা নয় আরো জোর হন মারহাবা। বিরক্ত লাগেন না কোনো খুব খেয়াল করুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা দে খায়রুত তাবি হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াত আল্লাহর ঘর খানায় কাবাত গইন দে এটা লেখন কি আসন না মাশাআল্লাহ। আল্লাহর ঘরের খানায় কাবার চতুর্পাশে তাওয়াফের মাঠ, এই মাঠের তাওয়াফের মাঠে আল্লাহর ঘরের চতুর্পাশে 300 নবীগণের রওজা পাক আছে। খস আর এখানে আসতে কলি বলা নবু খস 300 ইতারা মদিনা শরীফ যাইতো না স্যার ওয়াবি হল তো মদিনা শরীফ না যালে হাক্কু আল্লাহর ঘর কেন যাবি এটাও তো নবী রাসূলের রওজা পাক আছে আছে না নাই খড়ে তাওয়াফের মাঠে এই মাটির নিচে নবীগণের রওজায় তাহার আছে মাতু মিনাল কামালি ওয়াল জুই। ওই নবীগণ আলাইহিস সালাম ওরা ইন্তিকাল করেছে খিদার কারণে এবং এক প্রকারের পোকার আক্রমণের কারণে ওরা ইন্তিকাল করেছে। নবীগণের রওজায় তার আছে। আরে ইনি বর্ণনা দিলেন শুধু এরা নয় ওয়াকামারা ইসমাইল ওয়া উম্মুহু ইসমাইল আলাইহিস সালাম ইনি নবী ওনার মাজার কোথায় ওনার আম্মা জানের মাজার কোথায় ওয়া মাজার বিরোধী হল বালা করি উনো আয়ান বহু চিন্তা করি যাইলাম দে মাজার নে দে আবু জাহেলর তোর নাম না আর কেন আসতো না ঠিক আবু জাহেলের মাজার আছে না কেন মাতন না আবু জাহেলের মাজার আবু লাহাবর
নমরুদুর, ফেরাউনর, কিন্তু নবীল বেয়াগুনোর রওজা পাক আছে, আছে না নাই? নবীর সাহাবীদের রওজা মাজার আছে না নাই? যারা মাজার বিরোধী, মাজার ভেঙে দেয়, তারা আমার নবীর উত্তরসূরি নয়, নবীগণের উত্তরসূরি নয়। এরা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, তারা ফেরাউন নমরুদের উত্তরসূরি, ঠিক না বেটে? আচ্ছা, আরো অনিয়ত আল্লাহ পাকে নবুয়ত এবং রেসালত দিয়েছেন পুরুষদেরকে। কোন মহিলাকে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল নবী বানান নাই, রসুল বানান নাই। কষ্ট অন্য কোন না ও কি খদরে মুখোমুখি হতা নকইও এনে স্ট্যান্ড কুলি মারাদ জিম দে বই তাকানে যা জিতা জিউত খবরদার খায় খালি এত মাথা গরম দে কইন্য বারস তোরা তোরা বোধ কে এনে ওরসও শুননি আছো, মিলাদুন্নবী শুননি আছো। আমরা আমাদের বড় আফসোস হয়, আমরা এখন মিলাদুন্নবী ওরস পাতে আর সুন্নি বানাতে পেরেছি, এখনো আমরা বোর্ডের সুন্নি বানাতে পারে নাই। এটাই আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলে? ওরস বন্ধ জীবু আমি হুজুর রাদ্দেন সাহেব আর ভাই মুফতি সাহেব ইতানারা যদি লই যাই জেলাখানাত বান্ধি রাখে, ওরস বন্ধ জীবু এসো ঠিক না বেটি খ বন্ধ না তো গরম বইতুনু না বন্ধ জীবু। আচ্ছা এটা মাই বলিয়া ওনারা খাওয়া দেনা বোধ কে আজার লিমিকে হতো না সামান্য দিকের ইতার রিতের একখানা করে দুইয়ের কথা কয়। আচ্ছা খন মাইবারে আল্লাহ নবী বানাই না, তারা ডরাতে পারলার ঘরত গেলে দরজা নকুলিব দেয় ন আয় আসি তো ডরাও দিলে এঙ্গরি আর লইয়াবি দেনা লাড়ি দি বাজছে সোজা করি বলি খন মাইবারে আল্লাহ নবী বানাই না, খন মাইবারে আল্লাহ রসুল বানাই না, নবুয়ত রেসালাত দিই না ন দে তো তোরা সামান কেন হলি? আল্লাহ নবুয়ত রেসালাত দিয়েছেন সবগুলা ফুরুষদেরকে, ঠিক না বে ঠিক? শিখে দিদি তোমার রে এটা বউয়ের সমান অধিকার হলে এক নাম্বার মারিবে দিয়েন ইন এটা পেশা পেশা আইবে ইন উসুল বুঝন আসবা অন্য যায় যেন উসুল বলছি আর উসুল একা দিন। মাজার বিরোধী যারা আছে মাজার যেতে নসাদ দি তারা হইবে দেওয়া যদি মাজার যদি জন সিঁড়ি গলি তো আল্লাহর ঘর খানায় কাবাত এডো তো অলির মাজার আছে বলে হুজুর খেনে বলে খেনে সো ওয়াকবর ইসমাইল ওয়া উম্মুহু ফিল হাজরে তাহতাল মিজাব। আল্লাহর ঘর খানায় কাবার সাদের পানি যে খোনাস দিয়ে পড়ে এটাকে বলা হয় মিজাবে রহমত, স্বর্ণের খোনাস, এটা দিয়ে পানি পড়ে। পানি কোথায় যাও পানি পড়বি ওই পানি কাবা শরীফের অংশের ভেতর, এই অংশের নাম হচ্ছে হাতিমে কাবা। এ হাতিমে কাবা মিজাবে রহমতের পানি যে জায়গায় পড়ে ওই জায়গায় একজন ওলিয়ার মাজার আছে। মহিলাদেরকে নবী রসুল বানান নাই, কিন্তু অসংখ্য মহিলাদেরকে আমার আল্লাহ পাক ওয়ালিয়া বানিয়েছেন। হযরত ইসমাইল জবিহুল্লাহর দিকে এক নিসবত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দিকে আরেক নিসবত। ওনার নাম হযরত বিবি হাজারা আলাইহিস সালাম, হাজারা আলাইহার রাহমা। ওনার মাজার কোথায়? ইনি তো নবী নন, ইনি তো রাসূল নন। ওনার মাজারে পাক আল্লাহর ঘর খানায়ে কাবার সাদের পানি মিজাবে রহমত হয়ে যে জায়গায় পড়ে হাতিমে কাবা, ওই জায়গায় আল্লাহর ওলিয়া ইসমাইল জবিহুল্লাহর আম্মা জানের মাজারে পাক। চিৎকার দিয়ে বলুন আরো জোরে কও ইয়া খালি বাজারত কও দিবি তো কোন সহি হাদিস নাই চলে আ কইন দি বিমারত করে অজ যাবি যে কোন সহি হাদিস আছে দেখা যায় এসে ঠিক না বেটি খ তোরার মিকে ন গেলে বেগিন সহি তো আস ফানত জেরি সুনগর
ফানত দেড়ে ধরো যদিও বা আল হাব্বাতুস সাউদা, যদিও বা ওই খালজিরের কথা রসুল হাদিসে পাকে বলেছেন, বুখারীতে আছে হাদিস, যদিও বা এনা খালজিরে আছে ফানত দিয়ে খালজিরে কম পরিমাণ দিয়ে ঘোড়া সহ তোরা যাই ইয়া বহুত মিক্সার বানায় মানে বেসত না ওয়াবিয়ল খেং করিবি তোরার তো এন বাজার নখার এতালে মধু তদু বানাই রে কি বাদাম মধু তদু খৈরি বেসত নাই এই সন্না মাতার কা তোরা যদি মিক্সার বানাই রে এই মিক্সার বানান হন হাদিসত আছে দেখা যায় খাইলে জিরে রসুন ফসুন তসুন জিরি তোরার বেলা বেয়াগিন দাঁত আর বেলা বেয়াগিন ওনার তো কষ্ট লাগার বেলা দোয়াতান্ন দিবেন দেরি নলে অসুবিধা নমাতর কাহাক্য কেন মাথাও না বাজ আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন খন আরো জোরে হো আল্লাহর ওলির দরবারে যাওয়া যদি শিরক হয় বেদাত হয় আল্লাহর ঘর খানায়ে কাবায় যাওয়া তোদের জন্য শিরক বেদাত হবে সেই কোন ওলির মাজার আছে ঠিক কি না বলে কত যাবি জাগুজা আর কাম বানা গুজা আর ইমান তাই বিনসা বানালি কেন করিবার আব্রাহাম দিলে বানাগো আব্রাহাম বাচ্চা জান বাংতি হইছিস ওই সোনা এক কাম বানাই উন্তি করে জারগো ইবলিশ ইতার নফারত দে বানাই বলে তুই ফেললি মানে বলে তুই ঠিক না বেটি খ আল্লাহ আর বিয়াগুনো বুঝিবে তৌফিক দক আরো যখন আমি রাওয়াইতিবে না কইলাম আমি তো কোরআন শরীফ ন যাই না কোরআন শরীফ আননি দি সূরা কাহাফ আল্লাহর ওলিয়র মারা তালি আল্লাহর ওলিয়র মারা তালি ইতারারে আল্লাহ গনে আর খানা বড় গণ্য হবে ঠিক কোরআন শরীফে যে একখানা করি আর বাইরে দি ফেলিম আর ভাই কোরআন শরীফ তো একবারে চাই 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 খব দে উজুর দিল্লে বাফর দিল্লেই দে উজুর আব্বার ওয়ারা আর এত নতুন নতুন ওয়াজ করে দিয়েছে মা তারা উজুর আব্বা জানোর মারে আর ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি সাহেব উজুর আল্লাহ জবানরে খুলি দো কামিন খন আরো যেরকম আর মাঝে মিয়াজুর আল্লাহ উজুর জবান খুলি দো কামিন খন এই বয়সত সুন্নিয়তর কথা কইলে মারলাম ইজার ইয়া বহুত ফিসাব আছে গরু একদম মশুর ফিসাব সুন্নিয়তর ডাকালি নলামত দিলে বহুত ফিরা আসানা নাই উন ওরা আড়াই বছর লিস্টি করছি সামনে আর সান নাই আমরা ছাড় দেব না ইল্লা মাশাল্লাহ কিছু আলেম ইল্লা মাশাল্লাহ কিছু হক্কানি দরবার আমাদের সাথে আমরা আমাদের জান যাবে জীবন যাবে হায়াত যাবে মাল যাবে দৌলত যাবে আমরা ময়দান ছেড়ে কোথাও যাব না ইমাম হুসাইনের উত্তরসূরি হয়ে ময়দানে থাকবো ইনশাআল্লাহ ইতরাও আর কদুন কত ভাই কত ইনু সরকার এটা তো গেই গই আজ এত শেষ কত ওনারা শুনি হল না বেরিবে একবারে নগনের দিবে গনিলেও কি নগনিলেও কি আল্লাহর ওলি আরো কুত্তা তাইলি আল্লাহ কুত্তাই বড় গনে এসো নমাতর কা ইন আর মুকুর হতানো কোরআন শরীফ দি কইম যে কোরআন শরীফ নসে কতি দি